সুপ্রিয় দর্শক, আমরা আবারও চলে এসেছি ঘুরতে ঘুরতে সেই রামদিয়ার ঐতিহাসিক একটি হাওর। এই নদীতেই নাকি অনেক ইতিহাস লুকিয়ে আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমার নাম শোনেন, জে কে ডিজে ডিজিটাল ডিসি শর্মা ইলেকট্রনিক্স বাই চশমা ওরফে বিদ্যুৎ অথবা আব্দুল মামুন দ্য লুলু স্যাঙ্কো অ্যান্ড এসকেএম বিদ্যুৎ অফ এস এন বাংলাহাজি ইন্ডিয়ান বাই অফ কানোয়া রতন সস্ত্রী দ্য রেন শর্মা নাম আমার ডিজে ফ্যান আমার ভিজে 01 ফাঁক ফাঁক চুপ মারে বসে থাক। গ্রাম পাওয়াটি আমি আসছি একটা বিয়ে বাড়িতে আসছি, আসার পরে আমি শুনলাম যে বাবার হলো খুব সুন্দর। তো আমি দেখতে আসলাম, তো আসে আমার খুব ভালো লাগছে, মানে আসলে খুবই সুন্দর। আপনি এই বাওয়ারের কি শুনেছেন এত দেখার মতো কি দৃশ্য? দেখছে যে সুন্দর ফুল আছে, যা অপূর্ব জিনিস আছে, যে পদ্ম ফুল আছে, পদ্ম পাতা আছে, দেখতে খুব সৌন্দর্য। এটা আমাদের খুব ভালো লাগবে এটা দেখে। অনেক মানুষ আসতে দূরে থেকে আসে পদ্মর পাতা তুলে নিয়ে যেত, নিজে অনেক মানুষের ব্যবহার করেছে, অনেক মানুষ উপকার হয়েছে, বাউর থেকে অনেক কিছু মানুষ উপকারিত হয়েছে। অনেক সুস্বাদু, অনেক বড় বড় মাছ আছে, অনেক রকমের মাছ আছে। এখন বর্তমানে কেমন ওজনের মাছ এই বাওয়ারে থাকতে পারে? এখনো সেদিন আগেও 10-12 কেজির একটা মাছ পেয়েছে, এখনো প্রায় পাওয়া দাম 7-8 কেজি মাছ। আচ্ছা, আমরা আজ ঘুরতে ঘুরতে আপনাদের এখানে চলে এসেছি, বা আমাদের একটু এই বিলের তথ্য দেবেন। শুনতে পারিছি আসার সময় যে প্লেট এই নদীর থেকে নাকি গাইবে ভাবে প্লেট খানা খানা টানা অর্থাৎ হলো যখন মানুষ প্লেটের প্রধান বাধ্য মানুষের খানার উপলাকে, বিয়ের খানার উপলাকে, মৃত খানার উপলাকে, তখন ওই যে কিছু কিছু লোক ছিল তারা এখানে আপত্তি করলি ওই প্লেট হলো সন্ধ্যাখন আপত্তি করলে দেখা যাচ্ছে সকালবেলা প্লেট সাজে থাকবে রোডের ইয়েতে, মানে নদীর ধারে। কত বছর আগের ঘটনা? এটা হলো 200 বছর 150 বছর আগের কথা। তা নদীর ধারে সাজে থাকতো, তারপরে ওই জিনিসটা আবার এই কাজ মাস সারা শেষে ওইগুলা পরিষ্কার করে আবার সেই জায়গায় তুলি, যে একটা আপত্তি করতো যে তোমাদের জিনিস আমি তোমরা বুঝে দিলাম কিনা, তোমরা নিয়ে যাও। তা বলে দেখা যাচ্ছে যে একটা ঢেউ এসে ওইগুলো আবার চলে যেত, বুঝলেন? এর ভিতরে একজন এলে একটা বাটি বলে রাখছি, রেখে দিলে বাটিটা দিল। তারপর থেকে গায়ে ইতিহাস কিছুই নাই, এখন আছে এইটা দেখা যাচ্ছে আপনার পট বাস করছে। পদ্ম ফুল ফোটে, চাকি, পদ্মার পাতা, এই জায়গায় এই এই তিনটা জিনিস খুব সুন্দর এখানকার ঐতিহ্যবাহী একটা জিনিস। এটা তো লোকে জি। দেখার জন্য আসে। লোকজন আসে, বুঝেছেন? নৌকায় ভাড়া মারে, ইডাউডি করে, মহাদেব নাম করে একজন সে নৌকায় ভাড়া মারে, মানে যে কোনো আসনে সেখানেই মানে প্যাসেঞ্জার পালি সে ভাড়া মারবে, বুঝেছেন? আর হইল যে পাথরটা কথা বলছেন, আমরা দেখিনি হয়তো, বাপদাদারা দেখে কথা, মানে মুখের কথা ছিল বলে ছিল, এখন আর সেটা গুপ্ত হয়ে গেছে, সেটা আর কোনো কাজে লাগে না। তার পাশে বাবারের ভিতরে দুটো ডুঙা পোতা ছিল, সেটাকে যদি মনে করে জোর করে তুলতে পারিনি, কেউ তুলতে পারিনি এমন কোনো এই নৌকা কোথায় পোতা পোতা আছে? ডুঙা, মানে ডুঙা। কাশিম খোলার ভিতরে। জি, ওই এই জায়গায়, নদীতেই? এই নদীতে। তা আপনারা কি সেই ডোঙা হ্যাঁ, সে ডুঙা দেখেছি। ডুঙা এখন হয়ে মানে 2-3 হাত এরম কাদার উপরে আছে। দেখা যায় এখন? হ্যাঁ, দেখা যায় কোথায় দেখা যায়? কাশিম খোলার ভিতরে। কত দূর এখান থেকে? এখানে তো আসার দূরে। আচ্ছা, দূরে। যেহেতু রাত হয়ে যাচ্ছে না, দেখার হ্যাঁ, চেষ্টা। আচ্ছা, ঠিক আছে, বলুন তারপরে। তারপর এখন এইটা আর হইলো ধরো মাছের কথা বলছেন, মাছ ধরো ওই ওজন 4 কেজি, 5 কেজি, 6-7 কেজি ওজনও আছে, ঠিক আছে? সুস্বাদ ভালো, মানে বাড়িতে কিনে জানি সব লোকজন। আমি অনেক ভালো আছি। এই যে আপনাদের যে পাহাড়ে মানুষ আসলে দর্শনার্থী কি আসে? জি আসে, কেমন দর্শনার্থী আসে? অনেক দূর দূরান্ত থেকে এই পাহাড়ের সৌন্দর্য ওরা উপভোগ করতে আসে এখানে। এই পাহাড়ের সবচেয়ে সৌন্দর্য কি জিনিস? এই পাহাড়ের সবথেকে সুন্দর জিনিস যে আপনার এই দৃশ্যটা, এখানে হলো শীতের সময় খুব সুন্দর লাগে জায়গাটা। ধান কাটবা?
সব দেখে দেবো যা করছি দেখাবে বিলে আসার পরে আমার আরেকটি কথা খুব বেশি মনে পড়ছে। অনেক যখন ছোট ছিলাম আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বা বিয়ে বাড়ি বা খানা বাড়িতে কিন্তু এই পাতাতে ভাত খেয়েছি, বা হয়তো এখনকার নতুন প্রজন্মর কাছে এগুলো শুধু পাতা হতে পারে, কিন্তু এই পাতাকে ঘিরেই কিন্তু অনেক ঐতিহ্য জড়িয়ে আছে বাঙালির।